আমরা চলানমূলির মধ্যে বাস করি। পানির যে অবস্থা, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের টানা বর্ষণে নদ নদীর পানি হুহু করে বাড়ছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মাইলের পর মাইল ফসলি জমি। এমন পরিস্থিতিতে দিগন্ত জোড়া সোনালী ফসলের দিকে তাকিয়ে বুক কাঁপছে কৃষকের। কষ্টের ফসল পুরোপুরি পাকার অপেক্ষায় থাকলে হয়তো ঘরে তোলার আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই চরম বাস্তবতাকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা বাধ্য হয়ে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাস জুড়ে কৃষকের ঘরে ওঠার কথা উৎসবের নতুন ধান, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। অসময়ের পাহাড়ি ঢল আর আবহাওয়া দপ্তরের টানা ভারী বৃষ্টির পূর্বাভাস কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মাঠের ধান কেবলমাত্র পাকতে শুরু করেছে, কোনো কোনো জমিতে ধানের শীষ এখনও পুরোপুরি পুষ্টও হয়নি। তবে ঢলের পানি যেভাবে মাঠের দিকে ধেয়ে আসছে, তাতে শতভাগ পাকার অপেক্ষা করা মানেই সম্পূর্ণ ফসল হারানোর ঝুঁকি নেওয়া। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে পরিবারের আবাল বৃদ্ধ বনিতা মাঠে নেমে পড়েছেন। অনেক এলাকায় দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ মজুরি দিয়েও মিলছে না কিষাণ। ফলে বাধ্য হয়ে নিজেদের উদ্যোগেই দিনরাত এক করে আধা পাকা ধান কেটে নৌকায় করে বা মাথায় করে উঁচু স্থানে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। স্থানীয় এক ভুক্তভোগী কৃষক জানান, ভাই কাঁচা ধান কাটলেন কে? কাঁচা ধান কাটলাম, আমরা চলানমূলির মধ্যে বাস করি। পানির যে অবস্থা, দেশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, পানি ধান ডুবে যাচ্ছে টলমল। এক বিঘায় ধান হচ্ছে 10 মণ 12 মণ। কাটাইলে ধান কাটতে যা পাঠাই নিচ্ছে, শ্রমিক নিচ্ছে হলো 8,000 টাকা, বাঁচতেছে না কিছু। সেই হিসাবে আমি কাঁচা ধানই কাটে নিয়ে আসতেছি, তাও গরু খাওয়ালি পারে, গরু দুধ দিবি, সেই হিসাবে আমি নিয়ে আসছি। তাছাড়া উপায় নাই, কে জমি খোয়াঠিয়া লেবারে। অধিকাংশ কৃষকই চড়া সুদে ঋণ নিয়ে বা দাদন খাটিয়ে এই বড় আবাদ করেছিলেন। ধানের ন্যায্য মূল্য তো দূরের কথা, উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়েই তারা এখন দিশেহারা। হাড় ভাঙা খাটুনি আর ঘাম ঝরানো ফসলের এই করুণ পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না মেহনতি মানুষগুলো। তবে প্রকৃতির এই রুদ্র রূপের সামনে টিকে থাকার লড়াইয়ে তারা অদম্য। প্রতি বছরই আগাম বন্যায় কৃষকের অনেক ক্ষতি হয়ে যায়। এখন দেখার বিষয়, বড় ধরনের বিপর্যয় থেকে কৃষকদের বাঁচাতে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কতটা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে।